এই যে নেন আপনার সদাই। কত হয়েছে ভাইয়া? আপু 1000 টাকা হয়েছে। এই যা, আমি তো কোনো টাকাই নিয়ে আসিনি, আর মোবাইলটাও নিয়ে আসিনি যে বিকাশে পেমেন্ট করে দিব। ভাইয়া আপনি এগুলো রাখেন, আমি বাসা থেকে টাকা নিয়ে তারপর নিয়ে যাচ্ছি। ম্যাডাম কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, এই 1000 টাকাটা আমাকে পরে দিন, সমস্যা নেই। না ভাইয়া, কি বলছেন এসব? আপনার টাকা পরে দিব মানে? না, আপনি এগুলো রাখেন, আমি টাকা নিয়ে আসি তারপর নিয়ে যাব। আরে ম্যাডাম কোনো সমস্যা নাই, আপনি রিল্যাক্সে বাসায় যান, বাসায় গিয়ে সদাইগুলো রাখেন, তারপর আপনার যখন সময় হবে আপনি সময় করে এসে আমার টাকাটা দিলে চলবে, আপনি নিয়ে যান। আপনি সত্যি বলছেন? আরে হ্যাঁ সত্যি বলছি, যান আপনি পরে এসে টাকাটা আপনার সময় মতো দিয়ে যান। ঠিক আছে। ভাইয়া এই লাইটটার দাম কত? ভাই 250 টাকা। কি বলেন ভাইয়া, পাশের দোকানে তো 300 টাকা বেচতে আছে, এমনকি এখানে গায়ে লেখা আছে 300 টাকা, আপনি 50 টাকা কম বেচেন। আমি এই 250 টাকায় বিক্রি করলেও আমার লাভ থাকে, এতে আমার কোনো সমস্যা হয় না। আর তাছাড়া বাইরে যারা 300 টাকা করে বিক্রি করছে তাদের লাভ একটু বেশি হয়, তাদের তুলনায় হয়তো আমার লাভটা একটু কম হয়, কিন্তু লাভ আমার থাকে, এটা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। বাহ ভাই, আপনি তো মানুষের কথা চিন্তা করেই দাম কমাই দিছেন। হ্যাঁ ভাই, মানুষের চিন্তা করবো না তার কার চিন্তা করবো বলেন? এই যে ব্যবসা বাণিজ্য যে আমি করছি, কাদের জন্য? আপনাদের মতো ক্রেতারা আমার দোকানে আসবে, তাদের কাছে আমি বিক্রি করতে পারবো, এটাই হচ্ছে আমার সার্থকতা। সবার কাছে যদি কম বেশি করে বিক্রি করতে পারি তাহলে তো আমারই ভালো, এই জন্য আমি একটু কম দামে দিয়ে দেই ভাই, এতে আমার কোনো সমস্যা হয় না, লাভটাও থাকে। ভাইয়া খুব ভালো লাগলো, আগামীতে আমি আপনার কাছ থেকেই বাজার করব। ভাইয়া এই নিন টাকা। ভাইয়া এই যে আপনার টাকা। আরে ম্যাডাম এত তাড়াহুড়ো কি দরকার ছিল? আপনাকে তো বললাম আস্তে ধীরে পরে দিয়ে যায়েন। হ্যাঁ, ভাবলাম যে পরে যদি মনে না থাকে বা কোনো কারণে যদি ভুলে যাই, কোনো সমস্যা হয়ে যায়, তখন যদি আপনার টাকাটা না দেয়া হয়, তাই আগেরটা আগে করাই ভালো। নিন। তারপরও ম্যাডাম আপনি শুধু শুধু এত কষ্ট করতে গেলেন, একটু পরে এসে টাকাটা দিলেও কিন্তু হয়ে যেত। ওইটা কোনো ব্যাপার না, কিন্তু ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমাকে চিনেন না, জানেন না, আমাকে এতগুলো টাকা সদাই দিয়ে দিলেন, আমি যদি এখন না আসতাম তখন? আসলে মানুষের প্রতি না আমার একটা বিশ্বাস আছে, এই বিশ্বাসের কারণেই কিন্তু আমি এত কিছু করি। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই জন্য ম্যাডাম আমি সবাইকে একটু বিশ্বাস করার চেষ্টা করি, যার কারণে এইভাবে করে যাকে তাকে আমি সদাই দিয়ে দিই। আরেকটা কথা বলি আপনাকে, আপনি না মানুষটা খুব খারাপ, মানুষকে খুব সহজে আপনি বিশ্বাস করে ফেলেন। আপনি যে এভাবে মানুষকে বিশ্বাস করে ফেলেন, হঠাৎ করে দেখবেন একদিন আপনার এই বিশ্বাসের মর্যাদা মানুষ দিবে না। এরকম আপনি মানুষকে সদাই দিয়ে দিবেন বিশ্বাস করে, ঠিক মানুষ নিয়ে পালিয়ে চলে যাবে, আপনার টাকা দিবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আজকের পর থেকে আমি আর অন্ধবিশ্বাস করব না, আপনাকেও বিশ্বাস করব না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে আজকে আসি। আচ্ছা ম্যাডাম আসেন। যাক ভালোই হলো, যেহেতু বের হয়েছি কিছু চাল লাগবে, যাওয়ার সময় দোকান থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। চল। আরে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কি লাগবে কোন? আমাদের 2 কেজি চাল দেন। চাল লাগবে? আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। এই যে ভাইজান লন। কত হয়েছে আমাদের? জি আপা 120 টাকা। ঠিক আছে আপা, ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা তানা, আমরা যখন বের হই কোনো জায়গায় যাই তো সবকিছু সদাই কিনতে হলে এই দোকানে আসতে হবে কেন? আমাদের বাসার নিচে তো দোকান আছে, আর আশেপাশে আরো ভালো ভালো দোকান আছে, এই দোকানে কেন আসিস তুই বলতো? ভাইয়া এই দোকানের লোকটার ব্যবহার খুব ভালো, আর ওনার দোকানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, তার জন্য আমি ওনার দোকান থেকে সবসময় সদাই নিই। সবই বুঝলাম, লোকটার ব্যবহার ভালো, আচার আচরণ ভালো, জিনিস ভালো দেয়, ঠিক আছে, আমরা অন্য দোকানেও তো ভালো জিনিস পেতে পারি, কিন্তু স্পেশালি এই দোকানে কেন বলতো আমাকে একটু? আচ্ছা ভাইয়া এখন তুমি বাদ দাও তো, আমি তোমাকে বাসায় গিয়ে সব বুঝিয়ে বলবো, এখন চলো। চল। ভাইয়া। আরে ম্যাডাম আপনি আমার দোকানে আসছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ কিন্তু কেন? আচ্ছা যাই হোক, আগে আমাকে সাবান দিন। আচ্ছা আপা, না ভাবলাম আপনার সোসাইটির নিচে নতুন দোকান হয়েছে,
আপনি আবার এত দূর কষ্ট করে আমার দোকানে সদাই নিতে আসবেন, তাই আর কি বললাম যে আপনার সোসাইটির নিচে তো একটা দোকান হয়েছে, আপনি আবার আমার দোকানে আসলেন, এটা দেখে আমি একটু অবাক হয়েছি, যার কারণে আর কি বললাম। সেদিন আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি মানুষটা ভালো না, কিন্তু আপনি এটার বিপরীত। আপনি মানুষটা খুব ভালো, আপনার ব্যবহার এত ভালো, আপনি সবার সাথে এত সুন্দর করে কথা বলেন। তাছাড়া আপনি আপনার দোকানের জিনিসগুলো খুব অল্প দামে সবার কাছে সেল করেন, আর সব জিনিসই খুব ভালো মানের হয়, কোনোটা খারাপ পাইনি আজ পর্যন্ত। তাই সব সময় আমি আপনার দোকানে আসি জিনিস নেওয়ার জন্য। আসলে ম্যাডাম, এই দোকানটা আমি যখন খুলেছিলাম, ব্যবসা করার জন্য স্টার্ট করেছিলাম, তখন অনেকেই আমাকে নিষেধ করেছিল এই দোকানটা না করার জন্য। তো প্রথমত চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছিলাম, তার উপরে মানুষের নানান ধরনের কথা, এখানে দোকান দিলে হয়তো দোকান চলবে না, ব্যবসায় লস করব, অনেক কথা শুনেছিল। কিন্তু তারপরেও আমার মন যেটা বলেছে আমি সেটাই করেছি। আমি এই দোকানটা লাগিয়ে এখানে ব্যবসাটা শুরু করলাম। এরপরে আপনাদের মতো কাস্টমারের সাথে আমার গুড আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের দোয়া, ভালোবাসা, আর আল্লাহর রহমতে আমার দোকান এখন মাশাআল্লাহ অনেক ভালো চলছে। ভাবছি সামনেও আমার দোকান এইভাবেই চলবে। আর সব সময় একটা জিনিস আমি মাথায় রেখেছি, কিভাবে মানুষের একটু হলে উপকার করা যায়, আর সেটা করে কিন্তু আমি আমার ব্যবসাটা চালাচ্ছি। ভাইয়া, আপনি যে বললেন না যে আমরা কাস্টমাররা আপনার কাছে আসি, আপনি আমাদের সাথে এত ভালো ব্যবহার করেন যে আমরা অন্য কোথাও যাওয়ার কথা চিন্তা করতে পারি না। আচ্ছা যাই হোক, কত হয়েছে? জি আপু, 100 টাকা হয়েছে। বিকাশে দিচ্ছি। বিকাশ নাম্বারটা? 01781। চলে গেছে। জি আসছি।